ইনভেস্টমেন্টের কথা উঠলেই অনেকের মনে একটা প্রশ্ন থেকেই যায়, আমি যা ইনকাম করি সবই তো খরচা হয়ে যায়, বাঁচে কোথায় যে ইনভেস্ট করব। তো আমার এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে বলবো এরকম 4টি উপায়। এই 4টি উপায় ফলো করতে পারলে আপনার ইনকাম যদি কমও হয় তাহলেও কিন্তু আপনি টাকা সেভ করতে পারবেন। আপনি যদি কোনো দৌড়বিদকে প্র্যাকটিস করতে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে তার যে কোচ তিনি একটি স্টপওয়াচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। কিংবা কেউ যদি জিমে গিয়ে তার ওজন কমাতে চায় তাহলে আপনি দেখতে পাবেন যে জিমেতে অন্যান্য ওজন কমানোর যন্ত্রপাতির সঙ্গে সঙ্গে এক কোণায় একটা ওজন মাপার মেশিন রাখা আছে। তো এই যে টাইম ওয়াচ কিংবা এই যে ওয়িং মেশিন, এগুলো কেন থাকে? কারণ এগুলো থাকে পারফরমেন্স মেজার করার জন্য। ঠিক তেমনিভাবে আপনি যদি চান যে আপনার ইনকাম থেকে কিছু আপনি সঞ্চয় করবেন, তাহলে প্রথম যে কাজটা করতে হবে আপনাকে মেজার করতে হবে। এক্ষেত্রে আপনাকে কি মেজার করতে হবে? আপনাকে মেজার করতে হবে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচার। দেখুন, ইনকাম মেজারমেন্টটা তো খুবই সহজ। আপনি যদি স্যালারিড পারসন হন সেক্ষেত্রে আপনার ইনকাম একটা ফিক্স থাকবে, তো আপনি পেয়েই যাবেন এক মাসে আপনি কত ইনকাম করছেন। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার যে খরচ সেই খরচটাকে মেজার করতে হবে, এবং এটাকে কিন্তু আপনাকে খুব রিলিজিয়াসলি করতে হবে যে আপনি যত টাকা খরচা করছেন সেই প্রতিটা টাকা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে। এইবার এই কাজটা আপনাকে করে যেতে হবে 3 মাস। এই 3 মাসের মধ্যে কিন্তু আমি আপনাকে খরচ কমানোর কথা একবারও বলিনি, আমি শুধু এটাই বলছি যে আপনি কি কি খরচা করছেন জাস্ট শুধু সেটা লিখে রাখুন। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই খরচাগুলোকে আপনাকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। প্রথম যে ক্যাটাগরি সেটা হলো অতি প্রয়োজনীয় ক্যাটাগরি, তারপরে সেটা হলো প্রয়োজনীয় ক্যাটাগরি, আর 3 নম্বর যে ক্যাটাগরিটা আসবে সেটা হলো অপশনাল ক্যাটাগরি। প্রথমে যেটা আপনাকে করতে হবে, এই যে অপশনাল ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটার খরচাটা কিন্তু সবার প্রথম আপনাকে কমাতে হবে। কিন্তু আপনি দেখতে পাবেন যে শুধুমাত্র এই ক্যাটাগরির যে খরচা সেই খরচা কমিয়েও হয়তো অনেক ক্ষেত্রে আপনার বিশেষ কিছু বাঁচতে না পারে। কারণ আপনি যদি আপনার নুনের খরচা 50% কমিয়েও দেন তাহলেও কিন্তু আপনার খুব বেশি লাভ হবে না, কারণ 1 কেজি নুনের দাম ধরুন আপনার 20 টাকা, তো যদি তার 50% কমিয়েও দেন কত টাকা আপনার বাঁচবে? 10 টাকা। তো এক্ষেত্রে আপনাকে যে অ্যাকশানটা নিতে হবে, এবং সেটাই হবে সবথেকে বোল্ড অ্যাকশান, আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার যে খরচ সেই খরচের মধ্যে কোন খরচটা সবথেকে বেশি আছে। প্রথম যে 3টে বড় খরচ আছে না, সেই খরচটাতেই কিন্তু আপনাকে হাতুড়িটা মারতে হবে। অনেকে হয়তো বলবেন যে এইসব বাজে খরচা যেগুলো আছে সেইগুলোকে কমান। দেখুন, সেগুলোর একটা লিমিট আছে, অল্প বিস্তর খরচা, সেই খরচা কমিয়ে কিন্তু আপনি বড় কিছু সেভ করতে পারবেন না। সেই কারণের জন্যই আপনাকে কিন্তু আপনার যে প্রথম বড় 3টে খরচা আছে সেই 3টে খরচাকে কিন্তু টার্গেট করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সবথেকে বড় খরচা হয় আমাদের হাউজিং অর্থাৎ থাকার পিছনেতে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যদি রেন্টে থাকেন আপনার বাড়ির রেন্ট কত, সেই রেন্টটাকে কম করা যায় কিনা সেটা ভাবতে হবে। কারণ যদি আপনি 10,000 টাকা রেন্ট দেন এবং তার যদি 30%ও আপনি সেভ করতে পারেন তাহলে কিন্তু 3,000 টাকা সেভ হয়ে যাবে। এইটা দেখতে হবে। আপনি বাইরে খাবার জন্য বড় খরচা হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাইরে খাই, তো রেগুলার যদি বাইরে খান সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিং অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে আপনি যদি বাড়িতে রান্না করেন তার থেকে অনেক কম খরচায় হয়ে যাবে। তো এটা আপনাকে নিজেকেই দেখতে হবে, কারণ আপনার কোথায় কোথায় খরচা হচ্ছে সেটা তো আমি আগের থেকে বলতে পারবো না। তো আপনাকে আমি জাস্ট একটা রাস্তা দেখিয়ে দিলাম যে আপনি কোথায় কোথায় কস্ট কম করতে পারবেন। তো এটাই ছিল আপনার সেভিংয়ের প্রথম টিপস, যে আপনাকে আপনার খরচাটাকে মেজার করতে হবে। এরপরে আসছি দ্বিতীয় টিপসেতে। দ্বিতীয় টিপসটা হলো যে অটোমেট ইওর সেভিংস। অধিকাংশ ক্ষেত্রে কি হয় যে যখনই আমরা আয় করি এবং প্রতি মাসের শুরুতেই আমাদের স্যালারির টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, তারপর সেই টাকা থেকে আমরা বিভিন্ন ধরনের খরচা করতে শুরু করি, বিভিন্ন বিল দিই, তারপরে মাসের শেষে কিছু টাকা বেঁচে থাকলে তখন আমরা সেভ করি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় যে কোনো মাসে মাসের শেষে কিছু বেঁচে থাকে, আবার কোনো মাসে মাসের শেষে কিছুই থাকে না, সুতরাং ইনভেস্ট করার জায়গা থাকে না। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে শুরুতেই সেভিংটা করে নিতে হবে। তো আপনার টাকাটা আপনার স্যালারি অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই কিছু টাকা যাতে আপনার ইনভেস্টিং অ্যাকাউন্টে চলে যায় সেটাকে আপনার ব্যবস্থা করতে হবে। মনে করুন আপনি 10,000 টাকা ইনকাম করেন, সেই 10,000 টাকার ভেতরতে আপনি জাস্ট 1,000 টাকা সেভ করবেন। তো আপনি একটা অটো ডেবিট অপশান করে রাখবেন যে কোনো একটা ইনভেস্টমেন্ট অপশানেতে প্রথমেতেই ডিডাক্ট হয়ে যাবে, মানে প্রথমেই কেটে যাবে। তারপরে যে বাকি টাকাটা থাকবে সেই টাকা থেকে আপনি খরচা করবেন। তাহলে কি হবে? তাহলে মাসের শেষে অন্তত আপনার মনে একটা শান্তি থাকবে যে চলো এই মাসেও আমার 1,000 টাকা অন্তত ইনভেস্ট হয়েছে। বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে আপনি ওই মাসের খরচাটা চালাবেন। এরপরে আসছে 3 নম্বর টিপস, এবং এই টিপসটা কিন্তু খুবই এফেক্টিভ টিপস। সেটা হলো যে আপনি ক্যাশে পেমেন্ট করুন। বর্তমান সময় কি হয়েছে, ইউপিআইয়ের জামানাতে আমরা একটা 10,000 টাকার আইটেম কিনে ফেলি, তারপরে
টুক করে ইউপিআইতে পেমেন্ট করে ফেলি, আমরা বুঝতেই পারলাম না যে আমার অ্যাকাউন্ট থেকে ঠিক কতটা টাকা বেরিয়ে গেল। কিন্তু যখন আপনি কাউন্টারে গিয়ে ক্যাশে পেমেন্ট করবেন, তখন ওই 10,000 টাকায় পেমেন্ট করতে হলে আপনার মানি ব্যাগ থেকে 100 টাকার নোট বের করতে হবে। তখন আপনি অ্যাকচুয়ালি ফিল করতে পারবেন যে আপনি কত টাকা খরচা করলেন। কিন্তু যখন আমরা ইউপিআইতে কোনো কিছু খরচা করি না, আমরা ফিলই করতে পারি না আমরা কত টাকা খরচা করে ফেলছি। এই কারণের জন্য কি হয় যে আমাদের অ্যাকাউন্টে টাকা আসে, তারপরে আমরা অনলাইনে জিনিসপত্র কিনতে থাকি, বুঝতেই পারি না আমি কত টাকা খরচা করে ফেললাম, এবং মাসের শেষে গিয়ে দেখি অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হলো কোনো জিনিসের দাম কিন্তু আপনি টাকায় হিসেব করবেন না। আপনি দেখবেন যে ওই জিনিসটা কিনতে গেলে যে টাকাটা খরচা হয়, সেই টাকাটা আয় করতে আপনার কত সময় লেগেছে। মনে করুন আপনার আয় 20,000 টাকা, আপনি 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন। কখনো এটা ভাববেন না মোবাইলটার দাম 10,000 টাকা, আপনি এটা ভাববেন যে মোবাইলটার দাম আসলে আপনার 15 দিনের টোটাল ইনকাম। আপনি এইভাবে ভাবতে শিখুন, আমাকে কত সময় ব্যয় করতে হয়েছে এই জিনিসটা কেনার জন্য, যে টাকার দরকার সেই টাকাটা উপার্জন করার জন্য। যখন আপনি এইভাবে জিনিসটা ভাবতে শিখবেন, তখন দেখবেন যে ওই টাকাটা খরচা করার আগে কিন্তু আপনাকে দুবার ভাবতে হচ্ছে। তো এই ছিল স্বল্প সঞ্চয়েতে টাকা সেভ করার 4টে পয়েন্ট। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।